ইরান যুদ্ধের কারণে বেড়ে গেছে পণ্য পরিবহনের জাহাজ ভাড়া। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানিতে কন্টেইনার প্রতি জাহাজ ভাড়া 48% পর্যন্ত বেড়েছে। আমদানির ক্ষেত্রেও ভাড়া বাড়ছে একই হারে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি, নিরাপত্তা, বীমা সহ বিভিন্ন খাতে বিপুল ব্যয় যুক্ত হয়েছে, যার বিরূপ প্রভাব পড়বে আমদানি রপ্তানি খাতে। এবছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কগামী একটি কন্টেইনারের ভাড়া ছিল 1400 থেকে $2530। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $2100 থেকে $3450। একই হারে ভাড়া বেড়েছে ইউরোপ রুটেও। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শিপিং সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের কারণে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, ঝুঁকিপূর্ণ পথে বেড়েছে বিমা খরচ। এছাড়া বিভিন্ন বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে সময়ও লাগছে স্বাভাবিকের চেয়ে বেশি। সব মিলিয়ে আন্তর্জাতিকভাবেই শিপিং বাণিজ্যে অস্থিরতা চলছে। আমাদের শিপিংয়ের কস্টের একটা মেজর অংশ হচ্ছে আপনার ফুয়েল। যখনই তেলের দাম বেড়ে যাবে, স্বাভাবিকভাবে ভাড়ার উপর তো একটা ইম্প্যাক্ট পড়বেই। তো রেড সি ক্রাইসিসটা তো এখনও বিদ্যমান আছেই, সাথে নতুন করে এটা স্ট্রেট অফ হরমুজের বিষয়টা আসলো, প্লাস পুরো মিডল ইস্ট ডিস্টাবলাইজেশনের একটা বিষয় চলে আসলো। সব মিলিয়ে ইম্প্যাক্টটা মেজর। এই পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ার ক্ষতিও রয়েছে। ইম্প্যাক্টটা কিন্তু আমাদের পুরো আমাদের অর্ডার উপরে গিয়ে পড়তেছে। এবং নেক্সট যে অর্ডারগুলো আমরা বুকিং করতে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করতে হচ্ছে। এবং অর্ডার নিয়ে নেওয়ার সময় যে এই বাড়তি কস্টটা যখন আমরা অন্যান্য কান্ট্রির সাথে আমরা কম্পিটিশনে দিচ্ছি, ওই জায়গার মধ্যে আমরা পেরে উঠতে পারছি না। কারণ রপ্তানি খাতে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। আমরা যেই সব ডেস্টিনেশনগুলিতে রপ্তানি করে থাকি, সেই ডেস্টিনেশনগুলোকে ব্যবহার করতে হলে এইসব রুটগুলো আমাদের ব্যবহার করতে হয়। আমরা ওই জন্যই বলছি, সরকার অতি সত্বর রপ্তানিকারকদের সাথে বসে বা পরিস্থিতিকে মূল্যায়ন করে অন্য বিকল্প কি পন্থা বের করা যায়, সেদিকে চিন্তা করতে হবে। সমুদ্রগামী জাহাজে বাড়তি ভাড়া ছাড়া জ্বালানি সংকটের কারণে দেশের ভেতরের পণ্য পরিবহন নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।